তো আমাদের কিছু না কিছু টোটকা, কিছু না কিছু উপাচার, বিশেষ করে শিক্ষামূলক অনুষ্ঠান, কেননা আমার জ্যোতিষ শাস্ত্র নিয়ে কিন্তু আমার প্রোগ্রাম, যাতে আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন সেটা কিন্তু সবসময়ের জন্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। পরপর যে চেম্বারগুলো যাচ্ছে সেগুলো টিভি স্ক্রিনে যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন, কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলো বসছি সেগুলোকে আপনাদের অবশ্যই নোট করে নিতে হবে। আর বুকিং নাম্বার যেটা যাচ্ছে 9831064009, 9007468462, সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার, যার যেখানে সুবিধা হবে সেই চেম্বারগুলোতে এসে আমার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পারবেন। সামনে আমাদের শুভ যোগ, সেই যোগগুলো তো নিয়ে আলোচনা চলছেই, প্রতিনিয়ত প্রতিটা অনুষ্ঠানেই কিন্তু করছি। প্লাস আমরা অধীর আগ্রহে বসে থাকেন যে চৈত্র মাসে বিশেষ বিশেষ কিছু টোটকা কিংবা নীল পুজোর জন্য রাজদা আমাদের কি টোটকা করতে চলে, কি করলে আমরা ভালো থাকবো। নীল পুজো, এই নীল পুজো নিয়ে কিন্তু আমরা অনেকেই মা কাকিমা দিদিরা বোনেরা কিন্তু সবাই কিন্তু উপবাস করেন, নীল পুজো করে, শুধু জাতিকারাই নয় জাতকেরাও কিন্তু শিবের পুজো করেন। তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই কারো না কোনো জীবনে নানা রকম সমস্যা, মানসিক দুশ্চিন্তা, মানসিক হতাশা, এটা কিন্তু আমি প্রতিটা চেম্বারেই আমি কম বেশি কিন্তু পাই। অনেকেই বলেন রাজদা আমার কোনো মনে কোনো শান্তি নেই, রাজদা আমার না মানসিক অবস্থা খুবই খারাপ, আমি কোনো কিছু ডিসিশন ঠিক মতন নিতে পারি না। হ্যাঁ, সবসময় মনের মধ্যে চিন্তা কাজ করে, মনে সবসময় নেগেটিভ চিন্তা। যাদের মনের মধ্যে অনেক দেখবেন ভয় ভীতির সৃষ্টি হয়, যে কোনো কাজকর্ম করতে যান ভয় পান, কিংবা পরীক্ষা দিতে যাচ্ছেন তখন একটা ভয়, কিংবা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তখন একটা ভয়, কিংবা নতুন কাজে জয়েন করতে যাচ্ছেন তখনও কিন্তু একটা ভয় আপনাদের মনের মধ্যে কাজ করে, কিংবা পরীক্ষার রেজাল্ট বেরোবে সেই সময় একটা ভয় আমাদের, কিংবা পাত্রপক্ষ কিংবা পাত্রীপক্ষ দেখতে যাবে সেই সময় একটা ভয় ভীতি কাজ করে, নার্ভাস ফিল হয়। এরম কিন্তু আমাদের ভয়, মানসিক জায়গা ডিস্টার্ব, হতাশাগ্রস্ত, এরম কম বেশি কিন্তু আমরা সবাই কিন্তু কম বেশি চেম্বারে কিন্তু আমি কিন্তু দেখি, এগুলো তারা কিন্তু অনুভব করি, তারা অনুভব করছেন যে তাদের এই সমস্যাগুলো ছকের মধ্যে আছে, সেগুলো তারা কিন্তু ফিল করছেন। কিন্তু সেইটার জন্য অবশ্যই গ্রহগত সংস্কার অবশ্যই সেটা করতে তো হবেই। তার আগে দেখতে হবে চন্দ্র গ্রহ কি অবস্থা করছেন, কিংবা আপনাদের বৃহস্পতি গ্রহ কি অবস্থান করছে, কিংবা আপনাদের শনি গ্রহ কি অবস্থান করছে। অবশ্যই এই শনি গ্রহ রাজদা কেন বলল, মনের শান্তি নেই, শনি যদি চন্দ্রের সঙ্গে যুক্ত থাকে মনে শান্তি পাবেন না, চন্দ্রের সঙ্গে যদি শনি গ্রহ বসে থাকে মনে শান্তি অনুভব পাবেন না। মন যখনই চলে আসছে তখনই চন্দ্র চলে আসছে, এখানে হতাশাগ্রস্ত হওয়া মানেও কিন্তু সেখানে কিন্তু মনের কিন্তু একটা কাজ করছে। তো সেখানে চন্দ্র শনির একটা কম্বিনেশন, কিংবা চন্দ্র শনি কিন্তু আমাদের অবশ্যই দেখতে লাগে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যাদের এই সমস্যা নিয়ে যারা ভুগছেন তারা অবশ্যই নীল পুজোর দিন আমরা কিন্তু অবশ্যই ক্রিয়াটি করবেন। খাতা পেন আশা করি আমরা, আমার প্রোগ্রাম মানেই খাতা পেন কিন্তু রেডি করে রাখতে হয়। সহজ সহজ কিছু উপাচার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেগুলো করলে আমরা কিছুটা হলেও সফলতা পাবেন, 5% কি 10% হলেও কিছুটা সাকসেস পাবেন। আর যারা যারা আমার চেম্বারে আসেন তারা সফলতা পাচ্ছেন, প্লাস তারা প্রতিকার করছেন। সফলতা শুধুমাত্র আমার কথা শুনে তারা সফলতা পাচ্ছেন তা নয়। আজকেই সন্ধ্যেবেলায় আসার সময় চেম্বার থেকে, মেচেদা চেম্বার থেকে আসার সময় একজন ক্লায়েন্ট ফোন করেছিলেন, তিনি আসামে দেখিয়েছিলেন আমাকে, আসাম থেকে তিনি আমার চেম্বারে এসেছিলেন। তার মেয়ে ভালো জায়গায় জব করছে, তার মেয়ে ভালো জায়গায় চাকরি করছে, তার মেয়ে ভালো জায়গায় যখন এসেছিল চাকরি নিয়ে সমস্যা ছিল, চাকরি হচ্ছিল না, সে কিন্তু এখন ভালো পোস্টে ভালো জায়গায় চাকরি করছে। এই যে একটা মানুষের সাকসেস, কয়েক মাস, মানে কয়েক মাস, 1.5 মাস থেকে 3 মাস এমন কিছু হবে, তার বেশি ছাড়া, তার কম ছাড়া বেশি নয়। তো সেক্ষেত্রে তিনি আমাকে যখন ফোন করে জানাচ্ছেন রাজদা আমার সন্তান ভালো জায়গায় চাকরি করছে, আমার সন্তানের জন্য যে প্রতিকার নিয়েছিলাম সেই প্রতিকারটা কাজ হয়েছে, আপনি বলেছিলেন এত মাসের মধ্যে হবে, কিন্তু তার আগেই কিন্তু হয়ে গেছে। কিন্তু আমি কাউকে বলি না এত মাস থেকে এত মাসের জন্য প্রতিকার দিচ্ছি, এমন নয়, কিন্তু তাকে আমি বলে দিয়েছিলাম যে আপনার যা রেমিডি যেমনি দেওয়া হয়েছে এই সময় থেকে রেমিডি কথা বলবে। তাই উনি বললেন যে রাজদা আপনি যেই সময় বলেছিলেন তার আগেই কিন্তু আমার হয়ে গেছে। কেন, যখনই আমি প্রতিকার ধারণ করিয়েছিলাম মেয়েকে তখনই বুঝতে পেরেছিলাম যে মেয়ের কিছু ভালো কিছু সংবাদ পাবো, যখনই ধারণ করেছিলাম তখনই একটা ভালো সুসংবাদ পেয়েছিলাম। এটাই হচ্ছে ঘটনা। হাত যশে মানুষকে কাজ দিতে হয়, হাত যশ, মানুষের হাত যশটা কিন্তু খুব প্রয়োজন। আমি এত বছর প্রফেশনে আছি, এই শুভ শুভ দিনগুলোতে কাজে লাগানোর চেষ্টা করি প্রত্যেকটা মানুষের জন্য। যারা যারা নীল পুজোতে যারা কাজ করাচ্ছেন, যারা কাজ
অর্ডার দিয়েছেন তারা কিন্তু সাকসেস পাবেন, একদম ধ্রুব সত্য, এটা কোনো দ্বিমত নেই। কেননা আমি যাদের যা কাজ নেই সেগুলো কিন্তু সফলতা দিয়ে থাকি। আমি রক্তে বংশে গড়া মানুষ, কিন্তু জ্যোতিষশাস্ত্রটা জানি, জ্যোতিষশাস্ত্রটা 5 লাইন হলেও আমি শিখেছি, মানুষকে সমাধান করতে পারবো, মানুষের সমস্যা সলভ করতে পারবো। কেননা সমস্যা জানলে হবে না, সলভ করতে হবে, সলভ না করতে পারলে জিনিসটা কিন্তু কার্যকারী হবে না। আপনি জানছেন কিন্তু সলভ করছেন না, তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু থেকেই যাবে। তো তার জন্য তিনি যখন আমাকে ফোন করে, এইগুলো ভালো লাগে, কেন আপনাদের সঙ্গে তুলে ধরি, কেন প্রতিদিনই কিন্তু কম বেশি রেফারেন্স আমরা ফোন পাচ্ছি, যারা যারা ফোন করছেন, কাজ পাচ্ছে, লাইভ অনুষ্ঠানে প্রচুর মানুষের ফোন পাই, কিংবা যারা আমার পার্সোনাল নাম্বারে প্রচুর মানুষ কিন্তু ফোন করে জানাচ্ছেন ভালো আছি। তো সামনে আমাদের নীল পুজোর দিনটা কাজে লাগাতে হবে। যাদের জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহ দোষ, যাদের বীজ দোষ, কালসর্প যোগ, মাঙ্গলিক দোষ, কেমুদ্রম যোগ, এই যে নেগেটিভিটি দোষগুলো, এইগুলো এই দিনে নীল পুজোতে কাটালে বেশি সফলতা পাওয়া যায়। রুদ্রাক্ষ ধারণের জন্য বিশেষ মাস হচ্ছে আমাদের চৈত্র মাস। বাবার মাস 3টে, চৈত্র, বৈশাখ, শ্রাবণ। চৈত্র মাসে কিন্তু বাবার মাসে যদি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন শিওর সাকসেস পাওয়া যায়। প্লাস যাদের বিবাহিত জীবনের সমস্যা, গৌরী শঙ্কর রুদ্রাক্ষ পড়ার কিন্তু খুবই একান্তই প্রয়োজন। প্লাস আপনারা যারা ব্যবসা করছেন, যারা বিদ্যার্থী যারা আছেন, গণেশ রুদ্রাক্ষ, অথেন্টিক রুদ্রাক্ষ, সেই অনেক অথেন্টিক রুদ্রাক্ষটা কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার সার্টিফিকেট সমেত কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে। এরকম 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষ অবধি কিন্তু সার্টিফিকেট সমেত কিন্তু পেয়ে যাচ্ছেন, গভর্নমেন্ট রেজিস্টার সার্টিফিকেট সমেত। অবশ্যই ফিরে আসবো, দেখিনি কলার বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, কোথা থেকে বলছেন দিদি ভাই, কার ব্যাপারে জানবেন? আচ্ছা, মেন ডেট অফ বার্থ, মেয়ের নামটা যদি বলেন। ডেট অফ বার্থ, হ্যাঁ ডেট অফ বার্থটা বলুন। জন্ম সময় দুপুর 2টো। দিদি ভাই অনুষ্ঠান কেমন লাগে, প্রোগ্রাম কি দেখা হয় আমার? খুব ভালো লাগে আপনার, তাই তো? জন্মবার কি শুক্রবার ছিল? আচ্ছা, যারা সাউথ কলকাতা যারা থাকেন কালীঘাট চেম্বারে পেয়ে যাচ্ছেন, যারা দক্ষিণেশ্বর চেম্বারে দেখাতে চাইছেন তারা বুধবার, প্রত্যেক বুধবার করে দক্ষিণেশ্বর চেম্বার। দক্ষিণেশ্বর চেম্বারে এমন একটা কমিউনিকেশন, সমস্ত জায়গার মানুষ কিন্তু, উত্তর কলকাতার মানুষ, সমস্ত জায়গার থেকে মানুষ, হাওড়া থেকে মানুষ, হুগলি ডিস্ট্রিক্টের মানুষ, তারাও কিন্তু আসতে পারেন। দক্ষিণেশ্বর জায়গায় দূর দূর থেকে মানুষ কিন্তু দক্ষিণেশ্বর চেম্বারে কিন্তু, কাজরাপাড়া এদিকে বা আপনারা বালি, নানা রকম জায়গা থেকে মানুষ কিন্তু, আপনাদের এদিকে কোনা রোড থেকে, মানে হচ্ছে আপনাদের সাদরাগাছি থেকে প্রচুর মানুষ কিন্তু আমাদের দক্ষিণেশ্বর চেম্বার থেকে কিন্তু, সলভ থেকেও প্রচুর মানুষ কিন্তু আমার দক্ষিণেশ্বর চেম্বারে কিন্তু আসেন। তো আপনার যারা যারা দক্ষিণেশ্বর চেম্বারে দেখাতে চাইছেন, প্রত্যেক বুধবার করে, সোমবার আর শুক্রবার বিরাটি, প্রত্যেক বৃহস্পতিবার মেছেদা, প্রত্যেক শনিবার হচ্ছে কালীঘাট চেম্বারে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। আরো দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, তারাপীঠ, কাথি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, একাধিক জায়গায় কিন্তু আমাকে নিয়মিত আমরা পেয়ে যাচ্ছেন। জন্মবার হচ্ছে শুক্রবার, ধনু রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে। তার মানে এখন থেকেই আপনার মেয়ের ক্ষেত্রে আমি যেই কথাটা বলবো, 22 বছর আপনার মেয়ের বয়স, হ্যাঁ 22 বছর বয়স, এখন থেকে কিন্তু আপনার মেয়ের এই কয়েকদিন থেকে দেখবেন একটু অলসতা ভাব, একটু মানে একটু মনটা একটু ডাইভার্ট হয়ে যাবা, কোন মানে চিন্তার মধ্যে দিয়ে পড়ে আছি, একটা দুশ্চিন্তা কিংবা মানসিক চিন্তার জায়গায় অভাব, মানে মানসিক দুশ্চিন্তা হচ্ছে কিনা বলুন একটু। এই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। প্লাস এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বুধ এখানে লগ্ন, আপনার মেয়ে কর্মের জন্য চেষ্টা করছে, তাই তো? কর্মের জন্য চেষ্টা করছে, কিন্তু কর্মের জায়গায় সফলতা আসছে না, কর্ম পেতে গেলে জায়গাটা ডিস্টার্ব হচ্ছে। কোন জায়গায় চাকরি মনে হয় করছে আপনার মেয়ে, কোন জায়গায় চাকরি পেয়ে মানে অ্যাপ্লাই মানে পেয়েছিল, তার মনের মতন হয়নি, ছেড়ে দিয়েছে কিংবা ইগনোর করে চলে গেছে, এমন কিছু হয়েছিল? হ্যাঁ এইটাই তো, আমি তো এইটাই তো তুললাম যে ওর মোটামুটি পেয়ে গেছিল, কিন্তু ওর পছন্দ হয়নি বলে সে কিন্তু করলো না, তাই তো? হ্যাঁ এটাই কিন্তু আছে। কেন আপনার মেয়ের লগ্নে বসে আছে কেতু, পছন্দ হওয়া মানে ওর জিনিসপত্র, মানে যে কোনো আপনি খাবার বলুন, আপনি ওর জামা কাপড় বলুন, আপনার যে কোনো কিছু ওর ভালো জিনিস বলুন, যেগুলো পছন্দ করে সেগুলো মনের মতন কিন্তু ও খুব খুঁতখুঁতে টাইপের, মনের মতন কিন্তু কোনো জিনিস না হলে সেটা কিন্তু ও কিন্তু নিতে চায় না, ঠিক কিনা বলুন? প্লাস কিন্তু একটা জিনিস চয়েস করতে গেলে মা এটা কি ঠিক হচ্ছে, সবসময় মা 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 করে, মানে মা মা মিন্স কি, আপনার
ওপিনিয়নটা কিন্তু খুব নিতে চায়, তাই কিনা বলুন? হ্যাঁ, এটা কিন্তু আছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে চন্দ্র দ্বিতীয় স্থানে বসে আছে, মনটা খুব তাড়াতাড়ি ডিভাইড হয়ে যায়, মানে হচ্ছে ডাইভার্ট হয়ে যায়, মানে হচ্ছে এখন এই চিন্তা করছে, সকালবেলা এক কথা চিন্তা করলো, রাত্রিবেলা দেখবেন কথাটা চেঞ্জ হয়ে গেল, হয় কিনা বলবেন? হচ্ছে 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে নিজস্ব বাড়ি, আপনাদের নিজস্ব বাড়ি, কিন্তু আপনার বাড়িতে পুরনো জিনিসের বসবাস, উত্তর দক্ষিণ দিকে পুরনো জিনিসের বসবাস, প্লাস আপনার বাড়িতে শারীরিক সমস্যা, ব্যাধি, আপনার মেয়েরও গ্যাস অম্বল নিয়ে ভোগা, কম বয়স কিন্তু গ্যাস অম্বল, পেটের সমস্যা, লিভার গঠিত সমস্যা নিয়ে ভোগার সম্ভাবনা কিন্তু প্রবল, হ্যাঁ কিনা বলবেন? 3 নম্বর কথা। 4 নম্বর কথা হচ্ছে আপনার সন্তানের বিবাহিত জায়গা ভালো না, ভালো না, ভালো না। বিয়ে তো আজ না হোক কাল না হোক দিতে হবেই, 22-এ না হোক 25-এ দেবেন, 25 না হলে 27-এ হবে, কিন্তু বিয়ে তো দিতে হবে, কিন্তু বিয়ের জায়গায় সমস্যা আছে। অষ্টম স্থানে শনি বসে থাকলে কর্মের জায়গায় ভালো দেয় না ম্যাডাম, আপনার শনি পীড়িত, রবি শুক্র গ্রহ পীড়িত, আপনার মেয়েকে দারিদ্র দোষের প্রতিকার করতে হবে। শনি গ্রহ পীড়িত থাকার জন্য আমরা কর্মের জায়গায় অলসতা, আপনার মেয়ে ম্যাডাম খুব কুড়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা বলুন? হচ্ছে কিনা বলবেন? হচ্ছে। কি জানতে চাইছেন বলুন? দেখুন ম্যাডাম দেখুন, আপনি থাকেন গড়িয়াহাট, আমি লাইভ প্রোগ্রাম করছি, আপনার মনের কথা যেগুলো প্রশ্নগুলো ছিল সেইগুলো কি আমি আপনার প্রশ্নগুলো কি শুনলাম, নাকি আপনাকে যে আমি আগে থেকে প্রশ্নগুলো আগে থেকে বলে দিলাম, কোনটা? হ্যাঁ, তার মানে জ্যোতিষশাস্ত্রটা সঠিক, ডেট অফ বার্থ সঠিক, কিন্তু প্রতিকার করা যদি করেন তাহলে আপনার মেয়ে সফলতা পাবে, নচেত নেভার হবে না। ভালো থাকবেন। কালীঘাট চেম্বারে যোগাযোগ করুন, যদি মনে হয় রাজদা যোগ্য ব্যক্তি, প্রোগ্রামের পরে বুকিং করে চেম্বারে ইমিডিয়েট যোগাযোগ করুন। নীল পুজো দিনটাকে কাজে লাগান। 13 তারিখ নীল পুজো, 12 তারিখে আমাকে কালীঘাট পাচ্ছেন, টিভিতে লেখা যাচ্ছে 12 তারিখে কালীঘাট। যদি মনে হয় চেম্বারে বুকিং করে চলে আসুন কালীঘাট চেম্বারে, ঠিক আছে? ভালো থাকবেন। পুষে রাখবেন না, সমস্যা পুষবেন না, সমস্যা পুষলে মনে জ্বালা যন্ত্রণা বাড়বে, ঘুম ঠিক মতন হবে না, মানসিক দুশ্চিন্তা বাড়বে। সেই মানসিক দুশ্চিন্তার জন্য টোটকা আজকে। যারা এই মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, কি মানসিক দুশ্চিন্তা হতাশায় যারা ভুগছেন, নীল পুজোর দিন করুন এই উপচারটি। কি করবেন আপনারা? সিদ্ধি আছে পাওয়া যায়, দর্শকবাদ দোকান থেকে সিদ্ধি নেবেন, সেটাকে আমরা গঙ্গা জল দিয়ে ভালো করে বাটবেন, কিংবা আপনারা সেটাকে শিলনোড়ায় ভালো করে বেটে নেবেন, গুঁড়ো গুঁড়ো করে নেবেন। তার মধ্যে আপনারা দুধের সঙ্গে, কাঁচা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে, তার সঙ্গে ঘি দিয়ে, মানে কি বললাম, সিদ্ধি, কাঁচা দুধ আর ঘি, তিনটে একসঙ্গে করে সঙ্গে যদি পারেন গঙ্গা জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি গঙ্গা জল দিয়ে যদি বাটেন তাহলে আর গঙ্গা জল লাগবে না, আর যদি গঙ্গা জল যদি না দেন তাহলে গঙ্গা জল তার মধ্যে দেবেন, দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করুন। যার মনস্কামনা, তার মানসিক দুশ্চিন্তা, যে হতাশা, যে ভয়ভীতি পায়, তাকে কিন্তু শিবলিঙ্গের মাথায় জলটা কিন্তু ঢালতে হবে, অভিষেক করতে হবে। করে দেখুন, শিবরাত্রির দিন থেকে আমরা, নীল পুজো দিন থেকে শুরু করুন, নীল ষষ্ঠীর দিন থেকে আমরা শুরু করুন, পরপর কয়েকটা সপ্তাহ সোমবার করে যান, কিংবা বৈশাখ মাসটা করে যান। জ্যৈষ্ঠ মাস থেকে দেখবেন আপনার সন্তানের মন মানসিকতার জায়গায়, ভয়ভীতি জায়গায়, মনের সাহস, মনের যে নেগেটিভিটি প্রভাব দেখবেন অনেকটাই কিন্তু কিছুটা হলেও কিন্তু কম দেখতে পাবেন। করে দেখুন টোটকাটা, খুব ভালো কাজ পাবেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন কোথা থেকে বলছেন দিদি ভাই, কার ব্যাপারে জানবেন? কালিয়াগঞ্জ, মালদা কালিয়াগঞ্জ, তাই তো? হ্যাঁ, কালিয়াগঞ্জ, এই মালদা চেম্বার বসি তো, আমরা যখন মালদা চেম্বার করে যখন আসি কালিয়াগঞ্জ কিন্তু পড়ে। কালিয়াগঞ্জের ওপর দিয়ে আমাকে মালদা চেম্বার যেতে হয়, মালদা চেম্বার কালিয়াগঞ্জের ওপর দিয়ে আমাকে যেতে হয়, ঠিক আছে? আপনারা খুব কাছের পরিবার, আপনারা হচ্ছেন যারা ফোন করেন, যারা আমার প্রতিকার নেন, যাদেরকে প্রতিকার দিই, তারা সবাই আমার পরিবার, সবাইকে আমি আমার মানে পরিবারের মতন ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা, বহু বছর ধরে পরে লাইন পেলেন, বাহ। প্রোগ্রাম তাহলে বহুদিন ধরে দেখেন, কেন এই মানুষটাকে কেন ভালো লাগে, এই মানুষটাকে কেন প্রোগ্রাম, এই মানুষের মধ্যে কি আছে? রক্তে বংশে গড়াই তো মানুষ, মানুষটার মধ্যে কি আছে, কি পেয়েছেন এখান থেকে? আচ্ছা, তো বুঝতে পারেন না তো, আজকে লাইনটা পাওয়া যায়, কিন্তু চেষ্টা করলে, ইচ্ছা থাকলে উপায় হয়, তাই না?
তার মানে লাইন পাওয়া যায়, কিন্তু ট্রাই করতে হবে, ওয়েট করতে হবে, ধৈর্য রাখতে হবে, ধৈর্য, তাই না? আচ্ছা ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। 15/1/2008, সকাল 9টায়, সকাল 9টায় রায়গঞ্জ জন্ম। জন্ম বার হচ্ছে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার মঙ্গলবার। মীন রাশির সাড়ে হাতি চলছে, মীন রাশির সাড়ে হাতি চলছে, এই জায়গাটা একটু সমস্যা হয়ে গেল, এই জায়গাটাই তো। আপনি তো নিশ্চয়ই জানেন মীন রাশির সাড়ে হাতি চললো, ছেলে তো একটু হলেও ভয় পাচ্ছে। আগে থেকে পড়াশোনা শুরু হয়ে যায়, আগে থেকে পড়াশোনা শুরু হোক, যাই হোক, আপনার ছেলের রেজাল্ট মানে টেস্টের রেজাল্ট ফলপ্রদ কিন্তু হয়নি। আচ্ছা না, হ্যাঁ কিনা বলুন। হ্যাঁ, এই জায়গাটাই তো সমস্যা। ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়লে ভালো হবে, কিন্তু এই ছকে যেটা পাওয়া যাচ্ছে কমার্স নিয়ে পড়লে একটু ভালো হয়। কমার্সে নিয়েছে? এই রাজদা জানতো কি? আমি কি জানতাম আপনার ছেলে কমার্স নেবে? ঠিক নিয়েছে, ঠিক নিয়েছে, বেশ বেশ, কমার্স নিয়েছে, বেশ করেছে, ঠিক আছে। কমার্সই যোগ্য আছে, কিন্তু সায়েন্স হবে না। আমি তো বলতে পারতাম। অনেক জ্যোতিষীরা দেখবেন, অনেক জ্যোতিষীরা বলে সায়েন্স নিয়েছে, সায়েন্স নেবে, আর্টস নিয়েছে, কমার্স নিয়েছে। আরে ভাই, তিনটেই তো স্ট্রিম আছে, আর কি স্ট্রিম আছে? তুমি যদি শিক্ষিত জ্যোতিষী হয়ে থাকো তাহলে তুমি জানবে মাধ্যমিকের পরে তিনটে স্ট্রিম হয়, আর কোনো হয় না। তা তিনটে তুমি যদি বলে দাও তাহলে আর বাকি রইলো কি? ঘন্টা, তাই না? তো সে তো নয়। তো আপনার এখানে কমার্স নিয়ে পড়লো কথাটা কে বললো? আমি তো আগে বললাম না, আপনি আগে বললেন। সেটাই তো বললাম। তাহলে আমি তাহলে আপনার সমস্যাটা ধরলাম তো, যে ছেলে যে আমরা কমার্স পড়ে, বললাম কি না? হ্যাঁ, আপনি, হ্যাঁ, দোষ তো আছে, দোষ তো আছে, এটাকে খণ্ডন করতে হবে, দোষটা আছে, এটাকে খণ্ডন করুন। আপনার এখানে ছেলের ছকটা খুব একটা ভালো নয়, ছেলের ছকটা খুব একটা ভালো নয়, স্থাপিত দোষ বসে আছে। রাহু শনি এখানে দৃষ্টি দিচ্ছে, রাহু শনিকে দিচ্ছে, শনি রাহুকে দৃষ্টি দিচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, শনি কিন্তু স্থাপিত দোষ সৃষ্টি করেছে। কমার্স নিয়ে পড়ছে, খুব ভালো কথা, কিন্তু পড়াশোনাটা পড়াশোনার মতন করতে হবে, সেই জায়গাটা এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। রবি পীড়িত, এখানে কিন্তু চাকরির ছক নয়, এটা কিন্তু ব্যবসায়িক ছক, এটা কিন্তু বলে দিলাম আগের থেকে। এটা কিন্তু ব্যবসায়িক ছক, চাকরির ছক নয়। চাকরির ছক হলে আমি বলে দিতাম এটা চাকরির ছক, কিন্তু এটা চাকরির ছক নয়। পারলে ভালো জ্যোতিষীর কাছে গিয়ে যেটা নিয়ে পড়াশোনা করতে, চাকরি করলেও পড়াশোনা করতে হবে, ব্যবসা করলেও পড়াশোনা করতে হবে, কিন্তু পড়াশোনাটা পড়াশোনার মতন করতে হবে। তার জন্য পড়াশোনার জায়গাটা একটু প্রতিকার করুন, ভালো থাকবে। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছেন। কার ব্যাপারে জানবেন দাদা? ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ 11/8/2009। জন্ম সময় দুপুর 12টা 30, দুপুর 12টা 30। জন্মস্থান কোথায়? আচ্ছা, মেডিকেলে জন্ম। আপনার জন্ম বার হচ্ছে মঙ্গলবার, মীন রাশি, সাড়ে হাতি চলছে। আগের কলারকেও বললাম, আপনি ওকেও বলছি, আপনার ছেলের সাড়ে হাতি। সাড়ে হাতি চললে আপনার প্রথম কথাটাই বলবো, আপনার ছেলেরও ঠিক তাই, মোবাইল নিয়ে প্রচন্ড পরিমাণে ঘাটাঘাটি করছে, প্লাস এখানে গুরুজনদের কথা অবাধ্য হয়ে যাচ্ছে, গুরুজনদের কথা শুনতে চাইছে না, মুখে মুখে তর্ক করা বেড়ে যাচ্ছে, শারীরিক সমস্যা, খিদে ঠিক না পাওয়া, পেটের সমস্যা, খিদেটা ঠিক হচ্ছে না। একদম ঠিক। আমি জানতাম, আমি ডাক্তার না জ্যোতিষী, কোনটা? জ্যোতিষীর প্রমাণ। ধন্যবাদ, ধন্যবাদ বলার জন্য, এইটুখানি বুঝতে পারার জন্য অশেষ ধন্যবাদ, যে এখানে আপনার সন্তানের সমস্যা এই 1 মিনিটে হলেও ধরতে পেরেছি, তাই তো? চেম্বারে 1 ঘন্টা দেখবো, 1 ঘন্টা, আরো অনেক কিছু বলে দেবো। পারলে হাওড়া থাকেন, দক্ষিণেশ্বর অথবা কালীঘাট চেম্বারে যোগাযোগ করুন। ছেলের ছক কিন্তু খুব একটা ভালো না, বাবা মার সঙ্গে গুরুজনদের কথার প্রচন্ড অবাধ্যতা ভাব হয়ে যাচ্ছে। হ্যাঁ কিনা বলবেন? দেরি করবেন না, দেরি করবেন না। 10টা না 5টা না 1টা অথবা 2টো মানুষের সন্তান, হ্যাঁ, সেই সন্তান যদি বাবা মাকে সম্মান না করে, বাবা মার কত কষ্ট হয়, যার হয় সেই বোঝে। পারলে একবার যোগাযোগ করুন, জায়গাটা ঠিক করুন, গ্যারেন্টি ঠিক হয়ে যাবে। ভালো থাকবে, ভালো থাকবে। হ্যাঁ বলুন।
ভবিষ্যতের কথা পরে, ভবিষ্যৎ কেউ দেখেনি, ভবিষ্যৎ আগে বর্তমান ঠিক করুন, তাহলে ভবিষ্যৎ হবে। রাজদা, মানুষকে বর্তমান যদি ঠিক না হয় ভবিষ্যৎ ঠিক হতে পারে না। আগে বর্তমানটা ঠিক করুন, ছেলেকে আগে এই ম্যানার্স গুলোকে শেখান। এই ম্যানার্স গুলোকে না শিখলে হবে না। এই জায়গাগুলো ডিস্টার্ব আছে, এইগুলোকে ঠিক করুন। আপনি যে কথাগুলো বললাম, আপনাকে যে কথাগুলো বললাম, শরীর যদি ভালো না থাকে সে কি করে পড়াশোনা করবে? শরীর যদি পারমিট না করে সে কি করে ভালো থাকতে পারবে? এটা তো ঘটনা। আমি এখন শরীর নিয়ে ভুগছি, আমি চিন্তা করব আমি বিয়ে বাড়িতে খেতে যাব? আগে শরীরটা তো সুস্থ করব, আগে আমার পেট ব্যথাটা তো আগে ছাড়াই। পেট খারাপটা হয়েছে, আমি বিয়ে বাড়িতে খাবার আশা করব কি করে? আগে তো আমি পেট খারাপটা সারাই, তারপরে তো আমি বিয়ে বাড়ি গিয়ে খেতে পারবো। তার মানে আমাকে আগে থেকে বর্তমানটা ভাবতে হবে, কি পেট খারাপের জন্য ওষুধটা খেতে হবে, ওষুধটা খেলে তাহলে আমি বিয়ে বাড়িটাকে অ্যাটেন্ড করতে পারবো। তার মানে আপনার সন্তানের সামনে যে সমস্যাগুলো আছে তার আগে প্রেজেন্ট যে সমস্যা যেটা চলছে সেটাকে আগে ঠিক করুন, তাহলে আপনার ছেলে ফিউচারে ব্রাইট ফিউচার হবে। তো সেই ব্রাইট ফিউচার করতে গেলে চেম্বারে যোগাযোগ করতে হবে। আপনাকে যে কথাগুলো বললাম, এরকম প্রত্যেকটা মানুষকে আমি কথাগুলো বলে থাকি, যারা আমাকে বিশ্বাস করেন, আমার প্রতি ভরসা রাখেন, আমার প্রতি ধৈর্য রাখেন, আমার প্রতি আস্থা রাখেন, প্লাস আমার প্রতি ভরসা রাখেন। এই ধৈর্য, শ্রদ্ধা, ভক্তি, আস্থা, তারই আছে রাস্তা। এই কথাটা কিন্তু বারবার কিন্তু বলি। যারা যারা মনে করছেন পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করবেন, এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে জীবনে শিওর সাকসেস পাওয়া যায়। যারা যারা এই নীল পুজোতে যারা আমি কাজ নিচ্ছি, সবাইকে কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করছি। সব বাইকে প্রত্যেকটা মানুষকে কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করি। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করি বলে এত বছর ধরে এত মানুষকে কাজ দিয়ে যাচ্ছি, প্রতিনিয়ত দিয়ে আসছি, ভবিষ্যতেও দিয়ে আসবো। কেন? পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই না করলে যতই আপনি হোম যজ্ঞ যতই করুন না কেন, আনসাকসেসফুল রেজাল্ট হচ্ছে, হবে, ভবিষ্যতেও এরকম শুনে আসবো। কেন? আমরা চেম্বারে এসে বলেন, রাজদা অবু তারাপীঠ চেম্বারে গেছিলাম, কামাখ্যা গেছিলাম, কাজ করিয়েছিলাম, গেছিলাম, খরচা করলাম, কোনো কাজ পেলাম না। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করেছেন? আমি তো আপনার প্রোগ্রাম দেখে এই কথাগুলো শুনছি, শুনছি সব কিছু বলেনি। তাহলে আপনি কাজ পেয়েছেন? বলে না। তাহলে কি করে হবে? পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুতে অ্যাপ্লাই করা হয়নি, তো পাবেন কোথা থেকে? তো সেই জায়গা থেকে রক্ষা পেতে গেলে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন। হোম যজ্ঞ ঠাকুর আছে, থাকবে, কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবে। যারা যারা মনে করছেন পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করবেন, যারা যারা মনে করছেন সমস্যা থেকে বেরোতে চাইছেন, স্থায়ী প্রতিকার করতে চাইছেন, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু প্রতিকার করলে জীবনে সফলতা মেলে, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে জীবনে শিওর সাকসেস পাওয়া যায়। যদি শিওর সাকসেস পেতে হয় তাহলে এখানে যোগাযোগ করুন 9883106409, 9007468462। সমস্ত চেম্বারে বুকিং নাম্বার, রাশি কার্ড, গোল কার্ড, সাকসেস কার্ড। যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। সৌভাগ্যের আলো বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর যেই চোটকাটা দিলাম সেটা আপনারা করে দেখুন, খুব ভালো কাজ পাবেন। আর স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। 9883106409, 9007468462। শনিবার দিন আমাকে আমরা কালীঘাট চেম্বারে পাচ্ছেন, আর সোমবার আর শুক্রবার বিআরটি চেম্বার, অর্থাৎ আগামীকাল আমাকে আমরা বিআরটি চেম্বারে পাচ্ছেন। যারা বিআরটি চেম্বারে দেখাতে চাইছেন, আগামীকাল বিআরটি, শনিবার দিন কালীঘাট চেম্বারে পাচ্ছেন। এদিকে প্রত্যেক বৃহস্পতিবার করে মেছেদা, প্রত্যেক বুধবার করে দক্ষিণেশ্বর, প্রত্যেক মঙ্গলবার করে শহরাবলী চেম্বার, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠ, কাথি, পশ্চিম মেদিনীপুর, একাধিক জায়গায় কিন্তু আমাকে নিয়মিত পেয়ে যাচ্ছেন। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।